বিয়ের দাবিতে দশম শ্রেণী পড়ুয়া প্রেমিকের বাড়িতে অবস্থান নেয় একই শ্রেণীতে পড়া এক কিশোরী। আমাকে নিয়ে গেছে, এখন আমার ভালোবাসে, আমিও ভালোবাসি, এখন আমি ওকে বিয়ে করব। এক কিশোরী পালিয়ে বিয়ে করার চেষ্টা করলেও পরিবারের ভয়ে প্রেমিকাকে ফেলে পালিয়ে যায় প্রেমিক। ছেলে বের হয়ে চলে গেছে, মানে ছাদ ছিল, ছাদে ওই উপর দিয়ে ঝাঁপ দিছে। রাত তখন 3টে বাজে, আর মামা আমার ছেলেকে আর ধরতে পারে নাই, ছেলে ওই উপর দিয়ে লাফ দিয়ে পালিয়ে গেছে। মাত্র 16 বছরের আরফিনা এবং শামীমের এমন ঘটনায় এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। টেনে পড়ি। তোমার সেই অনুযায়ী কি বয়স কত? 16। আর ওই ছেলে কি করে? সেও ক্লাস 10-এ পড়ি। মানে এই মেয়ে আর ওই ছেলে সমবয়স, ওরা এই 8 মাস পর এসএসসি পরীক্ষা দিবে, পরীক্ষার্থী দুইজনের লাভার লোক। শামীম এবং আরফিনার প্রেমের সম্পর্ক 2 বছর বলে দাবি করেন আরফিনা। আমি মনে করেন ওর সাথে রিলেশন করি 2 থেকে 2.5 বছর হবে, 2 বছর এরকম হবেই। এখন ও আমাকে ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি। স্কুল যাওয়ার সময় কথা হয়তো, মাঝে মাঝে আম্মুর ফোনে যদি কথা বলতাম। পারিবারিকভাবে আরফিনার বিয়ে ঠিক হলে দুজনের মতের ভিত্তিতেই রাতের আধারে পালিয়ে যায় তারা। যেহেতু আমাকে ওই নিয়ে গেছে, এখন আমিও ওকে আমাকে চাই। পরিবারের লোকজন জানতে পেরে রংপুর মডার্ন মোড় থেকে তাদেরকে আটক করে। শামীম এবং আরফিনাকে বাড়িতে নিয়ে আসার চেষ্টা করলে মাঝ রাস্তা থেকেই পালিয়ে যায় শামীম। এরপর আরফিনা পরিবারের মাধ্যমে বাড়িতে এসেই প্রেমিক শামীমের বাড়ির আঙিনায় বিয়ের দাবিতে অবস্থান নেয়। এখন ও আমাকে ভালোবাসে, বলছে চলো আমরা চলে যাবো। চলে যেতে চাইছি, কালকে গেইছিও, পরে আমাদের কালকে রাতে আটকাই দিচ্ছে। আটকাই দেওয়ার পর আমাদের নিয়ে আসছে ওইখান থেকে। আমার বাবার এইখান থেকে গাড়ি নিয়ে গেছে, যে ওই গাড়িতে করে আমাদের দুজনকে নিয়ে আসবে। এখন যখন গাড়িতে উঠবো, নামতেছিলাম, তখন ওই গাড়ি থেকে নামিয়ে চলে গেছে। এখন কই গেছে, কোথায় আছে, ওর সঙ্গে কোনো যোগাযোগ নাই। এতবার ওকে ফোন দিতেছি, ওর ফোনও বন্ধ। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামের কিশোরী শামীম এবং আরফিনা। আরফিনার সাথে বিয়ে তো দূরের কথা, তাকে ঘরে পর্যন্ত ঢুকতে দেয়নি শামীমের পরিবার। ওর পরিবার বলতেছে ওনার ছেলেকে নাকি আমরা গাইড করে রাখছি, এখন ওনার ছেলেকে দিব, তারপর আমাকে নিবে ওনার বাড়িতে। ওনারা ঢুকতে দেয় না, বলছে আগে আমার ভাই আসবে তারপর। ওনার মেয়ে গানি ওনার সোজা আজ সকালে আনি আমাদের আগুনে দিয়ে গেল। এই রকম ওর বাপ কেন করলে? এটা কিসের? উনি চাচ্ছে বাল্য বিবাহটা হোক। ছোট এ কিশোরীর এমন ঘটনায় এলাকার মানুষ এসে ভিড় করছেন শামীমের বাড়িতে। ছেলে মেয়েকে আউট করে নিয়ে গেছে, আমি এতটুকু শুনছি, শোনার পর আমি আজকে আসলাম। ছেলে অনুপস্থিত থাকায় পরিবারের লোকজন মেয়েকে মেনে নিতে নারাজ, ফলে দুই পরিবারের মধ্যে তৈরি হয়েছে তর্ক বিতর্ক। কেন মানবে না? কারণ ওনার ছেলে তো আমাকে নিয়ে গেছে। দোষ তো একাই আমার না, ওরও আছে আমারও আছে। ও আমাকে বলছে যাইতে, আমি গেছি। আমরা সকালে এখানে আসলাম, আসি দেখি আমার নাতনি এখানে বসিয়েছে। ওরা ছেলের বাবা মা ভাই বোন সবাই যে লাফালাফি ঝাপাঝাপি করতেছে। মানে হারমোট জমি দরকার হয় 5 দিনে চলে যাবে, আত্মীয় হবে না। মেয়ে যদি বলে যে আমি ওই ছেলেকে নিয়ে সংসার করবো, ওই ছেলেরই আমি ভাত খাবো, তাইলে আবার কি মেয়ে ওইখানেই যাবে? আমাদের তো আর এখানে বলার মতো কোনো কিছুই নেই। ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সুরাহা করতে ব্যর্থ হন বলে জানান ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলা রহমান খোকন। না কোনো মীমাংসা হয় নাই। মেয়ে বাড়ি ঢুকাবে না, ছেলেরা তো বাড়ি ঢুকে দিবে না। ছেলে নাই, এখন কি করি? ওই সিদ্ধান্ত দিচ্ছিলাম একটা, কিন্তু মানল না, তখন